তো কেমন আছেন ইতিহাসে অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জার্মানির কৃষক সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। এটা সিসি 11 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনারা এটিকে দেখে নেবেন। তো আর দেরি না করে আমি প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। 16 শতকে মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব জার্মানির কৃষক সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়েছিল এবং এক ব্যাপক আকারে কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহের প্রধান নেতা ছিল টমাস মুঞ্জার। বিদ্রোহের প্রধান কারণ ছিল সামন্ততান্ত্রিক শোষণ। কৃষকদের প্রধান অভিযোগগুলি নথিভুক্ত হয়েছিল তাদের এক ইস্তাহারে, যা সাধারণভাবে 12 আর্টিকেলস নামে পরিচিত। এখানে গত 100 বছর ধরে সামন্ত প্রভুদের বিরুদ্ধে কৃষকদের যে অভিযোগগুলি উঠে এসেছিল সেগুলি হলো চার্জ কর্তৃক আরোপিত ধর্মকর বা টাইথ, সর্বসাধারণের ব্যবহার জমিতে ভূস্বামীর দখলদারি, এছাড়া জঙ্গল, নদী এবং খোলা মাঠের ওপর কৃষকদের যে চিরাচরিত অধিকার তার ক্রম অবসান। এই সঙ্গে যুক্ত ছিল কৃষকদের কাঁধে আরও বেশি কর চাপানো ও তাদের বেশি করে বেগার শ্রমে নিয়োজিত করা। বাইবেলের নির্দেশকে মেনে চলা এবং পাপীর মুক্তির জন্য যীশুখ্রিস্টের কাছে আত্মবিনোদনের যে বাণী প্রচার হয়েছিল তার সঙ্গে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক দাবিগুলোর সাহায্য খুঁজে পেয়েছিল জার্মান কৃষকেরা। জার্মান কৃষক বিদ্রোহ ও লুথারের সম্পর্ক অবশ্যই উল্লেখযোগ্য। কৃষকরা কেন লুথারের প্রতিবাদী আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল সে প্রসঙ্গে ফ্রেডারিক অ্যাঙ্গেল বলেছেন, মার্টিন লুথারের কৃষক সুলভ সুদৃঢ় মনোভাব প্রথম পর্যায়ে দরিদ্র ও শোষিত জার্মান কৃষকদের প্রবলভাবে আকর্ষণ করেছিল। কৃষকদের নেতা টমাস মুঞ্জার লুথারের মতোই ক্যাথলিক চার্চকে তীব্র আক্রমণ করেছিল। ধর্মের সঙ্গে তিনি খনি শ্রমিক ও কৃষকদের সামনে তাদের দুরবস্থার কারণগুলি তুলে ধরেছিলেন। চার্চ ও সামন্ত প্রভু উভয়ের দ্বারাই সমাজের নিম্নবর্গীয় জনসাধারণ নিপীড়ন ও শোষিত, এটাই ছিল তার বক্তব্য। কিন্তু লুথারের সঙ্গে তার বিশেষ পার্থক্য ছিল, তিনি বলতেন প্রতিটি মানুষ সরাসরি ঈশ্বরের অনুগ্রহ প্রার্থনা করতে এবং তা লাভ করতে পারেন, তবে তা শান্তির পথে নয়, অবশ্য রক্ত ঝরিয়ে তা অর্জন করতে হবে। এর ঠিক বিপক্ষেও ছিল লুথার নন রেজিস্ট্যান্স থিওরি, যার মূল বক্তব্য ছিল গড হ্যাজ ফরবিডেন ইনসারেকশন। তাই লুথার বিদ্রোহীদের বিপক্ষে অবস্থান করেছিলেন এবং তিনি বলেছিলেন জার্মানির কৃষকরা ভয়ঙ্কর পাপ করছে এবং মৃত্যুদণ্ডই তাদের একমাত্র শাস্তি। আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন এবং নোটটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন এবং এটার পিডিএফ চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রিক হলে গিয়ে ভিজিট করতে পারেন, সেখানে আমায় মেসেজ করতে পারেন, আমি আপনাদের দিয়ে দেবো। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই করবেন। তো এরকম একাধিক প্রশ্ন উত্তর আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে রেখেছি, চাইলে আপনারা সেখানে ভিজিট করে নিতে পারেন, দেখতে পারেন এবং পিডিএফ লাগলেও আমায় বলতে পারেন, আমি সেটি আপনাকে দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।